দ্য বয় জাম্পড অন দ্য টেবিল নাকি দ্য বয় জাম্পড অন টু দ্য টেবিল? দ্য ব্যাগ ইজ লাইং অন দ্য চেয়ার নাকি দ্য ব্যাগ ইজ লাইং অন টু দ্য চেয়ার? তাহলে কোনটি সঠিক হবে? গ্রামাটিক্যালি কোনটি ঠিক হবে? এক্সামে তোমরা কোনটা লিখলে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। তোমরা কিন্তু উদাহরণ দুটি দেখে বেশ কনফিউশনে ভুগছে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না অন এবং অন টু এর ব্যবহার নিয়ে। প্রথমে আসি অনের ব্যবহার। অন কোথায় বসে? দেখো, অন ব্যবহার করা হয় পজিশন অর্থাৎ অবস্থান বোঝাতে। পজিশন বা অবস্থান বলতে কী বোঝায়? যে কোনো ব্যক্তি বা বস্তু যদি আগে থেকেই কোনো কিছুর উপরে স্থিরভাবে অবস্থান করে। কিভাবে? স্থিরভাবে, অর্থাৎ তার কোনো মুভমেন্ট হবে না, কোনো নড়াচড়া হবে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কী বসাই? অন ব্যবহার করি। যেমন এই উদাহরণটি দেখো, এখানে বলা হচ্ছে এই যে বক্সটি, এই বক্সটির উপরে এই যে অবজেক্টটি কী অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে এবং এর উপরিতলকে স্পর্শ করে আছে। তো এখানে আমরা কী ব্যবহার করি? অন ব্যবহার করি। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝি। দেখো, প্রথমটি কী বলা আছে? দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি হয় টেবিলের উপরে। তাহলে এখানে যে বইটি, দেখো টেবিলের উপরে আগে থেকে কী অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। বইটির কোনো নড়াচড়া নেই এবং এই যে বইটি কোথায় আছে? টেবিলের উপরিতলকে স্পর্শ করে তার উপরে অবস্থান করছে। তো এখানে কোনো মুভমেন্ট বা নড়াচড়া নেই, তাই এখানে আমরা কী ব্যবহার করছি? অন ব্যবহার করছি। তো পরের উদাহরণটি কী বলা আছে? দ্য কি ইজ অন দ্য ফ্লোর। চাবিটি আছে মেঝের উপরে। তাহলে এখানে চাবিটি কোথায় আছে? মেঝের উপরে। এবং কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আগে থেকেই চাবিটি মেঝের উপরে পড়ে আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? অন ব্যবহার করি। তো এবার আসি অন টু এর ব্যবহারে। অন টু কোথায় ব্যবহার করা হয়? দেখো, যেখানে মুভমেন্ট এবং পজিশান, যেখানে মুভমেন্ট এবং পজিশান অর্থাৎ গতি এবং অবস্থান দুটোই থাকবে। সহজে বললে, কোনো ব্যক্তি বা বস্তু যদি তার নিজের স্থানকে পরিবর্তন করে অন্য কিছুর উপরে, কোথায়? উপরে অবস্থান করে, তখন অন টু ব্যবহার করা হয়। যেমন এই ছবিটিকে দেখো, যদি আমি এই গোলাকার অবজেক্টটিকে আমি যদি এই বক্সের উপরে আনতে চাই, তাহলে আমার এর স্থান পরিবর্তন করতে হবে। বস্তু ছিল এখানে, আমাকে কি করতে হবে? এখানে আনতে হবে। তাহলে এটা কি হলো? স্থান পরিবর্তন হলো এই বস্তুটির, এবং সেটা কোথায় গেল? এই বক্সের কিন্তু উপরিতলে গিয়ে অবস্থান করছে। তার জন্য এখানে কি বসবে? অন টু বসবে। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে এবার একটু উদাহরণের সাহায্যে বুঝি, আরও ভালো বুঝতে পারবো। যেমন দ্য বয় ক্লাইম্বড অন টু দ্য ওয়াল। বালকটি দেয়ালের উপরে উঠছে। তাহলে এখানে দেখো কি বোঝাতে চাইছে? যে বালকটি সে নিচের থেকে পরপর কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে। এবং এই অন টু কথার অর্থই হলো সে এই উঠতে উঠতে কোথায় গিয়েছে? একেবারে পুরো দেয়ালের উপরে অবস্থান করছে। তো এই জন্য কিন্তু এখানে কি বসবে? অন টু বসবে। এটাকে বলতে পারে যে ক্লাইম্ব বা আপও তো হতে পারে। হ্যাঁ, এখানেও কোনো ভুল নেই, কিন্তু মিনিংয়ে একটু আলাদা হবে। যদি আমি বলি দ্য বয় ক্লাইম্বড আপ দ্য ওয়াল, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? যে এখানে শুধু বালকটির ডিরেকশানকে বোঝাবে, সে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বোঝাবে। যে বালকটির নিচের থেকে পরপর উপরে উঠছে, কিন্তু যে কোন পজিশানে আছে সেটা কিন্তু বোঝাবে না। বালকটি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। সঠিক কোন যে পজিশানে আছে সেটাকে নির্দেশ করবে না, শুধু ডিরেকশানকে নির্দেশ করবে যে বালকটি নিচের থেকে উপরে উঠছে পরপর। কিন্তু আমি যখন বলবো দ্য বয় ক্লাইম্ব অন টু দ্য ওয়াল, তাহলে কী বোঝাবে? যে সে বালকটির নিচের থেকে উপরে উঠে কোথায় গিয়েছে? একেবারে দেয়ালের উপরে গিয়ে অবস্থান করছে। এইটুকুই হচ্ছে পার্থক্য। বোঝা গেল নিশ্চয়ই? পরের উদাহরণটি দেখো। দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল। বিড়ালটি টেবিলের উপরে লাফিয়ে উঠল। তো এখানেও দেখো কি হচ্ছে? বিড়ালটি টেবিলের নিচে ছিল, সেখান থেকে টেবিলের উপরে লাফিয়ে উঠল, অর্থাৎ বিড়ালটি তার নিজের স্থানকে পরিবর্তন করলো এবং সেটা কোথায় হলো? টেবিলের উপরে গিয়ে তার এই স্থান পরিবর্তন অর্থাৎ মুভমেন্টটা শেষ হলো। বোঝা গেল নিশ্চয়ই? তো নিচের থেকে কোনো কিছুর উপরে গিয়ে অবস্থান করছে স্থান পরিবর্তন করে, এখানেও আমরা কী ব্যবহার করি? অন টু ব্যবহার করি। তাহলে আমরা সবাই দুটি নিয়ম এবার মনে রাখি। অনের ক্ষেত্রে কি হবে? না, শুধুমাত্র পজিশানকে নির্দেশ করবে। অনের ক্ষেত্রে শুধুমাত্র পজিশান, অর্থাৎ কোনো কিছুর উপরে আগে থেকেই অবস্থান করছে এরকম বোঝালে অন বসবে। আর অন টু কোথায় বসবে? না, যেখানে মুভমেন্টও থাকবে এবং পজিশানও থাকবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু তার নিজের স্থান পরিবর্তন করবে, অর্থাৎ মুভমেন্ট থাকবে, এবং তারপরে কোনো কিছুর উপরে গিয়ে পজিশান নেবে, সেখানে নির্দিষ্ট একটা অবস্থানে থাকবে। তো এরকম ক্ষেত্রে কি বসবে? অন টু বসবে। আশা করি বুঝতে পারলে, আর কোনো কনফিউশন নেই। তাহলে এই বাক্য দুটির উত্তর কী হবে? কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও। আর ভিডিওটি যদি হেল্পফুল লাগে, তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।